নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আমি চিড়ে ভাজা বিকেলে চায়ের সঙ্গে সবার খাওয়ার একটা আয়োজন করেছি। চিড়ে ভাজাটা কিভাবে করছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখিয়ে দিই কীভাবে। আমি এখানে চিড়েগুলো নিয়েছি মাপ মতো, এতটা হয়তো ভাজবো না, বেশি নিয়েছি। চিড়েগুলোকে খুব ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি, কোনো ডাস্ট টেস্ট কিছু নেই। তার সঙ্গে এই বাদাম নিয়েছি আর কারিয়া পাতা। বললাম যে সিম্পল ভাজবো চায়ের সাথে খাওয়ার জন্য। কীভাবে বানাই দেখুন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক মুঠ দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। চিড়ে সাদা ভাজাই থাকে, লাল করে ভাজতে হয় না। এরকম সাদা ধবধবে হয়ে ফুলে উঠবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চিড়ে বেশি সময় লাগে না ভাজতে। অল্প অল্প করে দিলে এই যে সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাচ্ছে, ভালো ভাজা হচ্ছে। এইটাকে আমি সাইড করেও দিয়ে এইভাবেও ভাজি অনেক সময়, কেননা সবসময় বাড়িতে চিড়ে ভাজা খাওয়াটা একটা রেওয়াজ আছে। এইভাবে সাইড করে দিয়ে আর একটু দিয়ে দিলাম। এবার তুলে নেব, হয়ে গেছে। আমি এই বাদামগুলো এবার ভাজবো। দিয়ে দিলাম বাদামগুলো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এবার আমি এটাও তুলে নেব। এবারে আমি কারিয়া পাতাটা ভেজে নেব এর মধ্যে। দর্শক বন্ধুরা, এবার আমি চিড়ের মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে সমস্তটুকু মাখবো যাতে এর সাথে সব মিশে যায়। এবারে আমি এর মধ্যে বাদাম ভাজায় রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। এবার কারিয়া পাতাগুলোও এর উপরে ছড়িয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খেয়ে দেখবেন, টি টাইমে খুব ভালো লাগবে। আজকের মতো রাখছি।